মা বাবা যদি কারোর জন্য বদদুয়া করে, কোন সন্তানের জন্য বদদুয়া করে, ওই সন্তানের কপালটা পুড়ে গেছে। এই যুবক, এই জন্য বলবো যাদের মা বাবা আছে, মা বাবার কাছে ক্ষমা চাবি। কেন বাবা চাবি না? তার জীবনটাকে বাজি রেখে পৃথিবীর আলোর মুখ দেখাইছি। আল্লাহ বলে, বান্দা তোরে কত সুন্দর করে আমি বানাইছি, তোর মার গর্ভে কিভাবে বানাইছি। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মার রেহামে নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, এই নুতফার উপর কাজ করমুনি। লক্ষ লক্ষ নুতফা আল্লাহ যদি বলে ফেরেশতা এই নুতফার উপর কাজ কর, তাহলে ওই নুতফার উপর কাজ করে। আল্লাহ যদি বলে ফেরেশতা এই নুতফার উপরে কাজ করবি না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতা ওই নুতফাগুলো নষ্ট করে মার প্রসাবের রাস্তা দিয়া বের করে দেয়। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ বউ হাসলেন, এখন দিলটা নরম করে দিবেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কথা বলবা না বাবা, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। আল্লাহ বলে, কেন তোমার মা বাবার খেদমত করবা না? কেন তোমার মা বাবার কথা তুমি শুনবা না? এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। মা যদি কারো জন্য বদদুয়া করে, এই যুবক মনে রাখতে হবে, তোর কপালটা মনে হয় পুড়ে গেছে। মা বাবা যদি কারো জন্য বদদুয়া করে, কোন সন্তানের জন্য বদদুয়া করে, ওই সন্তানের কপালটা পুড়ে গেছে। এই যুবক, এই জন্য বলবো যাদের মা বাবা আছে, মা বাবার কাছে ক্ষমা চাবি। কেন বাবা চাবি না? তার জীবনটাকে বাজি রেখে পৃথিবীর আলোর মুখ দেখাইছি। আল্লাহ বলে, বান্দা তোরে কত সুন্দর করে আমি বানাইছি, তোর মার গর্ভে কিভাবে বানাইছি। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মার রেহামে নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, এই নুতফার উপর কাজ করমুনি। লক্ষ লক্ষ নুতফা আল্লাহ যদি বলে ফেরেশতা এই নুতফার উপর কাজ কর, তাহলে ওই নুতফার উপর কাজ করে। আল্লাহ যদি বলে ফেরেশতা এই নুতফার উপরে কাজ করবি না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতা ওই নুতফাগুলো নষ্ট করে মার প্রসাবের রাস্তা দিয়া বের করে দেয়। একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ফেরেশতাকে আদেশ করে, ওই ফেরেশতা এই নুতফার উপরে কাজ কর, ওই নুতফা লক্ষ লক্ষ নুতফা থেকে নির্বাচন করে একটা নুতফাকে নির্বাচন করে, একটা নুতফাকে নির্বাচন করে, ওই একটা নুতফা থেকে মুসলমান তুমি আমি হয়েছি। এ নবীর উম্মতের দল, 4 মাস পর যখন রূহ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে বান্দা, তোর মার পেটের ভিতরে আমি কিভাবে বানাইলাম? 3টা অন্ধকারের ভিতরে বানাইলাম। আমার কোনো আলোর প্রয়োজন হয় নাই, লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ বলেন, কি 3টা অন্ধকার? 1 নম্বর অন্ধকার হলো তোর মায়ের পেটের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো তোর মায়ের রেহামের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো তোর মায়ের বাচ্চাদানির অন্ধকার। ভালো করে বুঝবেন, 1 নম্বর হলো মায়ের পেটের অন্ধকার, 2 নম্বর হলো মায়ের বাচ্চাদানির অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মায়ের রেহামের অন্ধকার। আল্লাহ ডাক দিয়ে কয়, এই 3টা অন্ধকারের ভিতরে কিভাবে তোর চমৎকার ভাবে বানাইলাম। বান্দা, তোর অন্ধকারের ভিতরে কিছু করতে গেলে তোর লাইটের প্রয়োজন হয়। এই যে আজকে সুন্দর একটা মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে, কত লাইটের প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন, তোর মার পেটের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। মনে হয় আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সেখানে লাইটের ব্যবস্থা করে দিছে, এমপি সাহেব। আল্লাহ বলে, না না না, এই 3টা অন্ধকার ভিতরে বান্দা তোর কত নিখুঁত করে বানাইছি, ভালো করে শোন। আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন বলে এত চমৎকার ভাবে তোরে বানাইলাম রে বান্দা। এই মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন 30 নম্বর পরা সূরা 3 4টি কসমকে আমাদের প্রশংসা করেছেন। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। जिससे कुरान ऐ कलामे हक शनास रुनुमाए रब्बे नस आमद बनस हरफे हरफश रस्ते दर बर मानाई दर मानाय। ओ कायदे मुसलमान আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোরে কত সুন্দর করে বানাইলাম। ওয়াত্তিন আমি তিনের কসম খেয়ে বললাম, ওয়াজাইতুন আমি জাইতুন ফলের কসম খেয়ে বললাম, ওয়াতুর সিনিন আমি সিনা পর্বতের কসম খেয়ে বললাম, ওয়াহাজাল বালাদিল আমিন আমি নিরাপদ শহরের কসম খেয়ে বললাম। এইভাবে মুসলমান চারটি কসম খেয়ে আল্লাহ দুনিয়ার মানুষের প্রশংসা করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান, আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যত মাখলুক সৃষ্টি করলাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছি। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে শুধু তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে কত সম্মান করে বানাইলাম, কত ইজ্জত দিয়া বানাইলাম। বান্দারে তোর হাতের দিকে তাকায়া দেখে আমি আল্লাহ দুইটা হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল দিয়েছি, প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে আমি করের ব্যবস্থা করে দিয়েছি। এরে বান্দা ওই করের ভিতরে আমি স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছি। আমি যদি এই আঙ্গুলগুলো এই হাত দুইটা যদি সোজা করে দিতাম, বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ছিল? আরো জোরে কান। আল্লাহ বলে বান্দা আমি তোর 24টা ঘন্টা পাহারাদারি করি রে বান্দা। আজকে তুই আমারে বলে দেয়ার ইজ নট গড, আমি আল্লাহ বলতে কেউ নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে কন। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। ও মুসলমান, বুঝে থাকলে বলেন এই রাত্রের মালিক কি? দিনের মালিক কে? দিন কাটার পর রাত দেয় কে? রাতের শেষে আবার দিন দেয় কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে দেয়? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে হুটে? আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধা আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আরো আসতে কন। রাত্র গভীর হয়ে গেছে মুসলমান, এই সময় সরকারি আদালত সব বন্ধ হয়ে গেছে। মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমায় রয়েছে। দুনিয়ার নেতা নেত্রীর যত রাত হবে তত তাড়াতাড়ি তাদের দরজা বন্ধ হতে থাকবে। আসমানের মালিক বলে যত রাত্র হবে তত